الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রজব মাস, যার অর্ধেকের বেশি সময় প্রায় চলে গেছে। এই মাসের পরেই হচ্ছে শাবান, তারপরের মাস হচ্ছে রমজান। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দুইটি পর্বে মেরাজ। একটা হচ্ছে তিনি মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে গিয়েছিলেন, এবং যেটি আজ ফিলিস্তিনের ইহুদিদের নাপাক পদতলে মুসলমানদের শহীদের রক্তে রঞ্জিত। আল্লাহ তাআলা যেন সেই জায়গাকে বিজয় দান করেন। এখান থেকেই তিনি আরশে আজিমে বোরাক নামক বাহনে উরুজ করেছেন, আল্লাহর কাছে মেরাজে গিয়েছেন। এটাও কোরআন দ্বারা প্রমাণিত সন্দেহাতীত ভাবে। তিনি আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বান্দাকে যা ওহী করার তা করেছি, অর্থাৎ যা বলার তা বলেছি। ওহী করতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব প্রকাশ করেছেন, কোনো কিছুই গোপন রাখেন নাই। আল্লাহ সব প্রকাশ করেছেন। কিছু কিছু তথাকথিত পীর নামের লোকেরা প্রচার করে যে মেরাজের রাতে
আল্লাহর সাথে রসুলের 90,000 কথা হয়েছে, 30,000 প্রকাশ হয়েছে, 60,000 গোপন রয়েছে। প্রথম কথা হচ্ছে, কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি যা ওহী করেছি আমার নবীকে করার তাই করেছি, অর্থাৎ কোনো কথা বাকি নেই, সবই আল্লাহ বলেছেন। এই কথার দ্বারা আল্লাহর এই আয়াতকে তারা অস্বীকার করে। এক। 2 নাম্বার হচ্ছে, রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর কালাম তার উপরে নাজিল করেছেন, এটা গোপন রয়ে গেছে। তার মানে অন্য কারো উপরে ইলমে মারিফতের নামে সেটা আসবে, তার মানে বোঝা যায় তারা রাসূলের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। নাউযুবিল্লাহ। রাসূলের চাইতে গুরুত্ব বোঝাতে গিয়ে একবার আমার সাথে তাদের একজন কথা হয়েছিল। তাদের এক মুরিদ আমাকে বলছে, আপনারা এগুলি বুঝবেন না তো আমরা বুঝবো না, বুঝবো কারা? এগুলি বুঝবে কি? এগুলি বুঝতে হলে ওই সব কিতাব পড়তে হবে। তো সেই কিতাব কোথায় পাওয়া যায়? আমার একটা কিতাব দেন। বলে এইটা ওখানে যাইতে হবে। আমি বললাম, আল্লাহর কিতাব পড়ার জন্য আরশে আজিম থেকে আল্লাহ আমাদের সামনে পাঠিয়ে দিলেন পড়ার জন্য, আর আপনার কিতাব পড়ার জন্য আপনার পীর সাহেবের দরবারে যাইতে হবে? এটা কেমন কিতাব? এই গেল এক। এরপরে বললাম, আর কি বলবেন? তারপর বলতেছেন যে পীর সাহেবের কেরামতি বর্ণনা করতেছেন, যে পীরের মুরিদ, যে উনি খুব বড় পীর ছিলেন এবং তিনি যখন মারা গেলেন তার জানাজার জন্য যখন উপস্থিত করা হলো, তার গায়ে দিয়া প্রচন্ড ঘাম বের হচ্ছে, এত গরম পীর ছিলেন। তো কাপড়ের কাপড় ভিজে যাচ্ছে, আমাকে বলতেছে এত গরম পীর ছিল। তা আমি বললাম, মিয়া এটা কি কাফনের কাপড় তার গরমের কারণে ভিজতেছে নাকি জাহান্নামের আগুনের ভয়তে ভিজতেছে? আপনি কেমনে বুঝলেন? তারপরে এবার বললাম, আপনার পীর বড় না নবীরা বড়? নিশ্চয়ই নবীরা বড়। একজন নবীর কথা আমাকে শোনান, যেই নবী মারা গেলেন বা যেই সাহাবী মারা গেলেন, একজন সাহাবীর কথা বলেন। একজন সাহাবী মারা গেলেন, সাহাবীদের সম্পর্কে তো কোরআনে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপরে সম্পূর্ণরূপে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তো সেই সাহাবীদের একজনের কথা বলেন, অথবা যার মারা যাওয়ার পর গায়ে দিয়া ঘাম বাইর হয়েছে তারে পাখা লাগাইতে হয়েছে। এই ধরনের বেদাতপূর্ণ ভণ্ডামি এবং শিরকি কথাবার্তা বাদ দিয়ে কোরআনের চাইতে বড় কিতাব পৃথিবীতে আর কোনো কিতাব নাই। অন্তত সেই কিতাবটা পড়েন, আপনি কিসের কিতাব বাইর করবেন? সুতরাং আল্লাহ তাআলা যা বলেছেন, যা নবীজিকে বলেছেন, তিনি পৃথিবীর মানুষের কাছে এসে তাই বলেছেন। আর আল্লাহ বলেছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমাদের সামনে তোমরা তা গ্রহণ করো, আর যার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তার থেকে তোমরা দূরে থাকো। আমরা রসুলের মেরাজের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মেরাজ। শিক্ষাগুলি আমরা পরে নেব, মেরাজের প্রত্যাশা এবং প্রাপ্তিগুলি আগে দেখি। মেরাজে আল্লাহ তাআলা রসুলকে অভয় দিয়েছেন, সাহস দিয়েছেন দ্বীন প্রচারের জন্য। প্রথম দায়িত্ব দিয়েছেন নামাজ। প্রথম দায়িত্ব কি? এক নাম্বার, কালেমা গ্রহণ করার পরে একটা মানুষের উপরে সূরা জানুক আর না জানুক, নামাজ কয় ওয়াক্ত কয় রাকাত পড়তে জানুক আর না জানুক, কালেমা পড়ার সাথে সাথেই তার উপরে কি? নামাজ ফরজ। নামাজ কতটা গুরুত্বপূর্ণ! একটা লোক যদি মুসাফির হয় তখন তার রোজা সফরে না রেখে পরে রাখলেও আদায় হবে। কোরআনে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় সেটা পালন করলে আদায় হয়ে যাবে। তারপরে রোজার ব্যাপারে বলা হচ্ছে, যদি কেউ না রাখতে পারে, শারীরিকভাবে এতটাই অক্ষম যে তার কারণে যদি রাখতে না পারে, মিসকিনকে খাওয়াবে, ফিদিয়া দিবে, তাহলে তার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। কথা বুঝতেছেন? কিন্তু নামাজের ব্যাপারে এরকম কোনো হাদিস আছে, এরকম কোনো কথা আছে যে নামাজ, আমার নামাজ অন্য কোনো উপায়ে, অন্য কোনো ভাবে এর থেকে দায় মুক্তি পাওয়া যাবে? আছে? একটা উপায় আছে? কোনো উপায় নেই। দাঁড়িয়ে নামাজ পড়া কি? বুঝেন নাই? দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। তোমাদের 13 ফজরের মধ্যে দাঁড়ায় পড়া কি
ফরজ। এক, যদি দাঁড়ায় পড়তে না পারেন বসে পড়তে হবে, বসেও যদি পড়তে না পারেন হেলান দিয়ে পড়তে হবে, হেলান দিয়েও যদি বসতে না পারেন তাহলে শুয়ে পড়তে হবে। কথা বুঝতেছেন? নামাজ শুয়ে পড়তে হবে। যতক্ষণ আপনার হুঁশ আছে, পানির মধ্যে ডুবে আছেন, হুঁশ আছে, চোখ উপরে মুখ উপরে, তখনও আপনাকে নামাজের অক্ত নির্ণয় করতে পারলেই আপনাকে নামাজ ইশারায় আদায় করতে হবে, নামাজ মাফ করা হবে না, তিন ব্যক্তি ছাড়া। রুফিআল কালাম আন সালাসিন, রাসূলুল্লাহ বলেছেন তিন ব্যক্তি ছাড়া কারোর জন্য মাফ নাই। শরীয়তের বাউন্ডারি এই তিন ব্যক্তির উপর থাকবে না। এক, নাবালক শিশু, যারা এখনো বালেগ হয় নাই, অবুঝ শিশু, তাদের উপরে নাই। দুই নাম্বার হচ্ছে মাজনুন, উম্মাদ, মস্তিষ্ক বিকৃত, পাগল বলে আমরা যাকে সম্বোধন করি, এই পাগলের উপরে শরীয়ত নাই। তিন নাম্বার হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, যিনি ঘুমে বিভোর, ওই অবস্থায় তার উপরে শরীয়ত নাই। ঘুম থেকে উঠলেই, বালেগ হলেই, জ্ঞান ফিরলেই তাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে নামাজ মাপ নাই। নামাজ কি নাই? মাপ নাই। মেরাজের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, আল্লাহর নির্দেশ হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদত কি? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেই হিসাব শুরু করবেন, সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে আল্লাহ হিসাব শুরু করবেন। আল্লাহ পাক বলেন নামাজীদেরকে সেই দিন শনাক্ত করা হবে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজ যারা পড়েছে কিয়ামতের দিন নামাজীদের সিজদার জায়গা অর্থাৎ কপাল, ওযু করতে গিয়ে হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে সবগুলি থেকে সেই দিন আলো প্রকাশিত হবে। ওযু করার সময় আমরা যেগুলি ধুই ওগুলি দিয়ে কি বের হবে? আলো প্রকাশিত হবে। এটা দেখে আল্লাহ তাআলা নামাজীদেরকে আলাদা করে দেন। সুতরাং নামাজ সবচাইতে ফরজ এবং গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম এই ইবাদত আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবেন। এখন নামাজের ভিতরে আর নামাজীদের ভিতরে তফাৎ কি? নবীজি বলেছেন খামসা সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। নবীজি বলেছেন কোন বান্দা যার উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, উত্তম ভাবে সুন্দর ভাবে যে ওযু করলো, সময় মতো নামাজ আদায় করলো, রুকু সিজদা কুলি খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ করলো, কানা লাহু আলাল্লাহি আহদুন ইয়াগফিরা লাহু, এমন বান্দার সাথে আল্লাহর সাথে একটা ওয়াদা হয়ে যায়, চুক্তি হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। যদি এই রকম না হয়, ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবা লাহু, এমনটা যদি না হয় আল্লাহ পাক চাইলে ক্ষমা করবেন, অন্যথায় তাকে শাস্তি দিবেন। নামাজ কোন অবস্থাতেই মাপ নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ। এখন আমাদের মুসল্লিরা কেউ আছে দৈনিক 1 ওয়াক্ত পড়ে, কেউ আছে 2 ওয়াক্ত পড়ে, আছে না? কেউ আছে শুধু ফজর পড়ে, কেউ আছে মাগরিব পড়ে, মাগরিব আর ফজর পড়ে, আবার কেউ আছে শুধু জুমা থেকে জুমা, 35 ওয়াক্তর মাঝখানে 36 ওয়াক্ত নাই, শুধু জুমায় এসে হাজিরা দেয়, আছে না নাই এরকম মুসল্লি? আবার কিছু মুসল্লি আছে এই ঈদে আর সেই ঈদে, আছে কিনা? আবার কিছু মুসল্লি আছে 5 বছর পরে নামাজ ধরে, আছে কিনা? এই রকমের মুসল্লি আবার আছে। কিছু মুসল্লি আছে আবার কোনো নামাজ নাই, যখন ঠেকায় পড়ে যায় নামাজে দাঁড়ায়। ইরাউনান নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মানুষকে দেখাবার জন্য ঈদের দিন মানুষ কি বলবে, আজকে ঈদের দিন যদি নামাজ না পড়ি, ভাই মারা গেল, বাবা মারা গেল,
ফজরের নামাজ পড়ে নাই, কিছুক্ষণ পরে জানাজা, ওযু আছে কিনা আল্লাহ জানে, জানাজায় আইসা দাঁড়ায় গেল। আছে কিনা এরকম? জানাজায় এসে দাঁড়ায় গেল। এরপরে দেখবেন 5 বছর পর যখন ইলেকশনের মৌসুম আসে, আবার নতুন কিছু মুসল্লি যোগ হয়। আল্লাহ পাক তাদের সম্পর্কে 1400 বছর আগে বলেন, কারণ আল্লাহ এখনকার কথাও জানেন, কিয়ামতের আগ পর্যন্ত সব কথা জানেন। এই জন্য বলেছেন ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা নামাজ পড়ে, জামা গায়ে দেয়, পাঞ্জাবি টুপি পরে, মানুষকে দেখাবার জন্য। এইরকম যদি মুসল্লি হয়, সেই মুসল্লিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এইভাবে উদাসীন নামাজ, ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, শুক্রবারে এসে জড় হয়ে যায়। ঈদের দিন জায়গা হয় না মসজিদে, হয় কিনা এরকম? রমজানের প্রথম দিন দেখবেন জায়গা পাওয়া যায় না। মানুষ কি ওই দিন এক্সট্রা ভাবে আকাশ থেকে নাজিল হয়? কথা কর না কা? রমজানে শুধু এই মসজিদে না, যত মসজিদে দেখছি, যত মসজিদে রমজানের প্রথম 2-1 দিন নামাজ পড়তে গেছি, কোনো মসজিদে জায়গা নেই। সব মসজিদে বারান্দার পরও অতিরিক্ত জায়গা এক্সট্রা করা হয়েছে, সেখানেও জায়গা পাওয়া যায় না। এখন গেলে কই সেই মুসল্লিগুলি? আল্লাহ সেই কথাই বলছেন, সময়ে ক্ষণে মৌসুমে কিছু বিশেষ উপলক্ষে মুসল্লিদের আবির্ভাব ঘটে। এমন মুসল্লিগুলি আসলে মুসল্লি না, বরং মানুষকে দেখাবার জন্য অল্প কিছু সময় তারা আল্লাহরে স্মরণ করে। সুতরাং নামাজ কোন অবস্থাতেই মাপ নাই, সর্ব অবস্থাতে নামাজ ফরজ। কেউ যদি সফল হতে চায়, রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ওই মুমিনরা নামাজের মধ্য দিয়ে যারা আল্লাহর ভয় অর্জন করেছে। সফল সেই মুমিনরা হবে আল্লাহর ভয় নামাজের মধ্য দিয়ে যারা অর্জন করতে পেরেছে। নামাজের মধ্য দিয়ে আল্লাহর ভয় পেতে হবে। আমার জীবনের যত কর্ম, যত কাজ, সর্ব কাজে কারে ভয় পাইতে হবে? আল্লাহকে ভয় পাইতে হবে। পার্থিব জীবনের কাজগুলি করতে গিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে সময় চলে যায়, নামাজের কথা মনে থাকে না, নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? ঘন্টার পর ঘন্টা মিটিং চলে, সমাবেশ চলে, জনসভা চলে, জোহরে রক্ত যায়, আসরে রক্ত যায়, কেউ নামাজের কথা বলে না, কেউ নামাজ পড়ে না। এমন দৃশ্য আমরা দেখতে পাই। আল্লাহ সতর্ক করেছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হও, রক্ষণশীল হও, কোন অবস্থাতে নামাজ ছাড়তে পারবে না। নবীজি বলেছেন লা সালাতা লাহু লিমান লা দীনা লাহু লিমান লা সালাতা লাহু। যেই লোকটার কাছে নামাজ নাই, যেই লোকের জীবনে নামাজের বাস্তবতা নাই, তার কাছে দ্বীনের কোনো কিছুই নাই। নামাজ পড়ে না, তার কাছে আবার ইসলাম কি, ঈমান আবার কি? কুরবানির সময় সবচাইতে বড় গরু কেনার প্রতিযোগিতা চলে, চলে কিনা? হজের সময় সবচাইতে ভিআইপি প্যাকেজে হজ করার প্রতিযোগিতা চলে। কিন্তু যাকাতের সময় এই প্রতিযোগিতা থাকে না। থাকে? নামাজের সময় এই প্রতিযোগিতা থাকে না। 90 মিনিট ফুটবল মাঠে দৌড়ায়, আবার এই 90 মিনিট দর্শকেরা গ্যালারিতে জায়গা পায় না। রাস্তার পাশে মনিটর দিয়া রাস্তার উপরে কনকনে শীতে রাত 3টা পর্যন্ত খেলা দেখে। কিন্তু এই মুসলমানেরা আবার 1 ঘন্টা দাঁড়ায়া নামাজের মধ্যে নামাজ পড়তে পারে না।
ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, আমারে যারা ভয় পায় এমন বান্দা ছাড়া পৃথিবীতে যারা লোক দেখানো লৌকিকতা প্রদর্শনী নামাজ আদায় করে, এমন লোকদের জন্য নামাজ সবচাইতে কঠিন কাজ। তাদের জন্য নামাজ কি? আপনারা চিন্তা করুন, 90 মিনিট 100 মিনিট খেলার মাঠে রোদের মধ্যে শীতের মধ্যে দাঁড়াই থাকতে পারে, দৌড়াইতে পারে, কিন্তু 1টা ঘন্টা নামাজের মধ্যে পড়তে পারে না। এখানে কি মসজিদের মধ্যে সুবিধার অভাব আছে? কত সুন্দর সুবিধা, পাখা আছে, জেনারেটর আছে, এসি আছে, গালিচা বিছানো আছে, সকল ধরনের সব সুবিধা আছে। এখানে দাঁড়াইতে মুসলমানরা পারে না। আল্লাহর কথা সত্য, আল্লাহকে যারা ভয় পায় না তাদের জন্য নামাজ সবচেয়ে কঠিন কাজ। এরা করতে পারে না, আদায় করতে পারে না। 2 রাকাত পড়লেই কোনো মতে, সপ্তাহের 1 সপ্তাহ পরে আসে তো, 2 রাকাত পড়তে পারলেই তাড়াতাড়ি বাঁচলেই, এখান থেকে বের হতে পারলেই জানে বাঁচে, মনে হয় যেন আযাবের মধ্যে আসে। পুরো সপ্তাহ খবর নাই, শুক্রবারে কোন মতে আসছে, 2 রাকাত পড়েই দৌড় মারে। আছে না এরকম? আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদে ঢুকছেন, কি পড়ছেন বলেন? মসজিদে ঢোকার সময় কি পড়েছিলেন? আল্লাহুম্মা ইফতাহ লি। বাংলা অর্থ কোন? এবার একজনও হারান না। এই এত বছর নামাজ পড়লেন, কোনোদিন এটা চিন্তাও করেন নাই যে এই দোয়াটা পড়ি মসজিদে ঢোকার সময় অর্থ কি? ইমামরা তো জিজ্ঞেস করতে পারেন, আর ইমামের ইন্টারভিউ নেওয়ার সময় তো জিজ্ঞেতেন। আর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার সময় আল্লাহর কাছে আবেদন করে ঢুকলেন, এই রহমতের দরজা আল্লাহ খুললো, আর আপনি তাড়াতাড়ি বের হয়ে গেলেন। ফেরেশতারা জুমার নামাজের পূর্বক্ষণে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায় মুসল্লিদেরকে ওয়েলকাম করাবার জন্য মসজিদের গেটে। রাসূলুল্লাহ বলেছেন, প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, ওট সদকা করার, দান করার সমপরিমাণ দান তার আমলনামায় লিখে দেওয়া হয়। তারপরে বাকারা, একটা গাবি, এরপরে আসছে বকরি, ক্রমান্বয়ে ফেরেশতারা তাদের আমলনামায় লিখতে থাকে। খুতবা পর্যন্ত ইমামরা লিখতে থাকে। এই যে একটা কল্যাণকর কাজ, মসজিদে আপনি ঢুকলেন, অথচ ঢোকার পরেই আপনার মনের মধ্যে টেনশন, তাড়াতাড়ি কেমনে বাইরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। ধৈর্য সহকারে ইহতিসাবের সাথে, খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ার মতো ঈমান আমাদেরকে দান করুন। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল আবদা লা ইউসাল্লিস সালাত মা ইয়াকতুবু লাহু মিনহা ইল্লা উশরুহা তিসউহা। রাসূলুল্লাহ বলেন, নামাজ পড়ে মুসল্লিরা, কিন্তু তাদের নামাজের সবার একসাথে পড়া নামাজ কেউ পায় 10 ভাগের 1 ভাগ, কেউ পায় 9 ভাগের 1 ভাগ, কেউ পায় 8 ভাগের 1 ভাগ, কেউ পায় 7 ভাগের, কেউ পায় 5 ভাগের, কেউ পায় 4 ভাগের, এভাবে কেউ পায় অর্ধেক। কারণ কি? কারণ হচ্ছে নামাজের ভিতরে মানুষ বিনয়ী এবং আল্লাহকে অনুসরণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে নামাজ, সেই নামাজ সবাই পড়ে না। কিয়ামতের দিন বিপর্যস্ত মানুষগুলিকে এক শ্রেণীর মানুষ, নবীজি বলেছেন, সবচাইতে বড় চোর হচ্ছে সেই লোক যে নামাজ চুরি করে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চুরি করে এমন ব্যক্তি আবার কে? কিভাবে নামাজ চুরি করে? নবীজি বলেন, সারাকাতিল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি? ক্বালা লা ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা। নবীজি বলেন, সেই লোকটাই নামাজ চুরি করে যে রুকু পূর্ণ করে না, সিজদাও পূর্ণ করে না। রুকু দেয় আর উঠে, সিজদায় যায় আর উঠে, মানে গনে, শুধু ঘড়ির কাঁটা মিটারের মতো শুধু গনে। রুকু হচ্ছে বিনয়ের সাথে অবনত হওয়া।
হাদিস এসেছে যখন বান্দা যখন রুকু করে এই কোমর থেকে সামনের অংশটা কি থাকে? ঝুলে থাকে না? এই যে কোমর থেকে সামনে যতটুকু অংশ, এর যতটুকু ভার বান্দা বহন করে আল্লাহর দরবারে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, এটাই তো পড়ে না? সুবহানা রাব্বিল আলা পড়ে, সুবহানা রাব্বিল আযীম, তাই ঠিক আছে। এইটা যতক্ষণ পড়তে থাকে, আল্লাহর নামের এই তাসবিহ যতক্ষণ পড়তে থাকে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার আমলনামায় ওই সমপরিমাণ ওজন স্বর্ণ আল্লাহর দরবারে দান করলে যে সওয়াব হবে তা লিখতে থাকে। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কুদরতি কদমে বান্দা সিজদা দেয়, আর রব্বুল আলামিন তার রহমতের হাত দিয়া বান্দার পিঠে হাত বুলাতে থাকেন। যতক্ষণ সে পড়তে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর নামের এই তাসবিহ করতে থাকে, এমন একটা সিজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবীজি বলেছেন সাজদাতুন ওয়াহিদা খায়রুম ফিমা বাইনাস সামাই ওয়াল আরদ, বান্দার এমন একটা বিনয়ের সাথে আল্লাহর কুদরতি কদমে দেওয়া সিজদা আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন, তোমরা কি আমাকে দুনিয়ায় সিজদা দিলে নাকি? মুমিন বান্দারা স্বীকার করবে আমরা সিজদা দিয়েছিলাম, মুনাফিকরাও বলবে আমরাও সিজদা দিয়েছিলাম। আল্লাহ বলবেন আজকে সিজদা দিয়ে দাও, একটু দেখাও দেখি। মুমিন বান্দারা আল্লাহকে সিজদা দিবেন। যারা দুনিয়া আল্লাহকে সিজদা দেয় নাই, নামাজের মধ্যে চুরি করেছে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে, তারা পারবে না। ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন ফালা ইস্তাতিউন, তখন তারা সিজদা দিতে সক্ষম হবে না। নাউযুবিল্লাহ, প্রচন্ড ভাবে চেষ্টা করবে, মাথা নিচে পা উপরে চলে যাবে। একটা সিজদা দ্বার কবুল হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবচাইতে একটা সিজদার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুতরাং নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে, রাসূল বলেছেন বান্দা কখন আল্লাহর কাছে উপনীত হয়। রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে, আল্লাহ পাক জানাই দিচ্ছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর একেবারে নিকটে চলে যাও, আল্লাহর কাছে চলে যাও। অর্থাৎ বান্দা যখন সিজদা দেয় আল্লাহর একেবারেই কাছে চলে যায়। এই নামাজ, আমাদের কাছে নামাজের খবর নাই। এই নামাজ, আমরা নামাজের গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আমরা রাখি না। এই নামাজের ব্যাপারে নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আমার কাছে প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। পিতা তার সন্তানকে নামাজ শিখাবেন, নবীজি বলেছেন 7 বছর হলে নামাজ শিখাও, 10 বছর হলে নামাজকে বাধ্য করো, পড়তে বাধ্য করো। আজ আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিখাই না, দুনিয়ার সব শিখাই, নামাজ শিখাই না, খুব সহজ ভাবে ছেড়ে দেই। আবার এই নামাজের ব্যাপারে পিতা যেমন জিজ্ঞাসিত হবেন, মুসলমানদের নেতা যারা হবে তারাও কিয়ামতের দিন জবাবদিহি তার মুখোমুখি হতে হবে। হবে কি না? আন্দাজে বলছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ। 4টা কাজ আল্লাহ বলেন, যে সমস্ত মুসলিমদেরকে আমি শাসক বানাইছি এই 4টা কাজের জবাব তাদের কাছে নেওয়া হবে, তারা এর জবাব দিতে হবে। 1 নম্বরে নামাজ আসেনি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি